দেখো প্রশ্নে বলা রয়েছে বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়, মূলধন কত? তাহলে দেখো সরল সুদের অঙ্ক, তাহলে এখানে আমরা কি করব, ধরে নেব যে মূলধন হচ্ছে কত, এক্স টাকা, ধরে নিলাম মূলধন হচ্ছে এক্স টাকা। তাহলে এই মূলধন তোমাকে চেয়েছে। তাহলে দেখো সরল সুদের ক্ষেত্রে আমরা সরল সুদের যে সূত্র সেটি কি হয়, সরল সুদ সমান কি হয়ে যায়, সরল সুদ সমান হয়ে যায় মূলধন গুণিত যে সুদের হার, তাই তো, সুদের হার গুণিত কী হয়, সময়, ডিভাইডেড বাই কী হয়ে যায় আমাদের 100 হয়ে যায়। তাহলে এখানে আমাদের বলেছে যে মূলধন 5.5 থেকে কমে 4.5 হয়ে গেল। তাহলে যখন 5.5 ছিল তখন সরল সুদ কত ছিল, তখন এক্স, মূলধন কত ধরেছি এক্স, সুদের হার কত 5.5, সময় কত, যেহেতু বার্ষিক বলেছে মানে 1 বছর 1, তাহলে 1 ডিভাইডেড বাই 100। এরপরে দেখো বলেছে যে 4.4 যদি হয়ে যায় তাহলে মূলধন আমার তখনও কত এক্স, কিন্তু সুদের হার কত 4.5, আচ্ছা সময় কত 1 বছর, তাহলে 1 ডিভাইডেড বাই 100। বলেছে এটা যদি হয় তাহলে 250 টাকা কম পায়, তাহলে এই দুটো ডিফারেন্স বা বিয়োগফল কত হয়ে যাবে 250 টাকা। বাস এটা আমরা যদি সলিউশন করবো, দেখো সলিউশনের জন্য দেখো আমার এক্স আর 100 এটা কিন্তু কমন যাবে, তাহলে এক্স বাই 100 যদি আমি কমন নিই, এখানে কত থাকে 5.5 মাইনাস এখান থেকে কত থাকে, এখান থেকে শুধু থাকে 4.5, ঠিক আছে, এটা সমান 250 বা এক্স বাই 100, তাহলে এটা হয় কত 1 সমান হয়ে গেল 250। তাহলে এক সমান কত হয়ে যাবে 250 গুণিত এই 100 গুণ হয়ে যাবে, বাস তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল 25,000 টাকা। তাহলে মূলধন কত ছিল 25,000 টাকা।